মালানের সঙ্গে তামিমের কি হয়েছিল যা বললেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের আরও একটি ম্যাচ, আবারও একবার আলোচনায় তামিম ইকবাল। আগে দুবার তিনি আলোচনায় এসেছিলেন প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে, তবে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ম্যাচে তিনি আলোচনায় এলেন নীল দলের ক্রিকেটার তার ওপেনিং সঙ্গে ডেভিড মালানের সঙ্গে বিবাদে জড়িয়ে। তবে আজ এক ফেসবুক পোস্টে বিষয়টা পরিষ্কার করেছেন তামিম ইকবাল খান। সেখানে তিনি বলেন, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা, এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে, অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে। রোববার চট্টগ্রাম জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ওই ম্যাচে তামিম রান আউট হয়েছিলেন মালানের সঙ্গে ভুল বুঝাবুঝির খেসারত দিয়ে। তবে তামিম এটাকে দেখছেন খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে। তিনি বলেন, মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বুঝাবুঝি হতেই পারেন, তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় সরি বলেছেন। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই, তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছে থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে যা ভালো লাগেনি মালানের। মালান সেই ফিল্ডারকে জবাব দিচ্ছিল, তার দিকে এগিয়ে যাচ্ছিল, অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে মালানের সঙ্গে নাকি আমার ঝামেলা হয়েছে। এই বিষয়টার সঙ্গে শেষ কিছুদিনের ঘটনাকে জোড়া দিলেন তামিম ইকবাল, জানালেন ভুল বুঝাবুঝির ওইসব ঘটনাতেও হয়েছে। তিনি বলেন, এরকম অনেক সময় অনেকে টিভিতে দুই একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েকদিনে আমাকে নিয়ে এরকম হয়েছে, কিন্তু কোনো ঘটনাই তো হুট করে হয় না, এটার পেছনেও ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছু হয় যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না, এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দুই একটি দৃশ্য দেখে চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন তারা সব কিছু জানেন। আজকের উদাহরণ দিয়ে আবারও বলছি, টিভিতে এক দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। এইসব বিতর্ক বাদ দিলে চলতি বিপিএলে তামিম ইকবালের পারফরমেন্স ভালোই হচ্ছে। 7 ম্যাচে তিনি করেছেন 230 রান। শীর্ষ 10-এ না থাকলেও সেরা রান সংগ্রাহক দৌড়ে ভালোভাবেই থাকবেন তামিম ইকবাল খান।